এই তো পাতা দেখা যাচ্ছে, পাতা দেখা যাচ্ছে না, এত ফুল হয়ে আছে পাতা এখনো ক্লাস্টারে, এখনো ভেতরের দিকে দেখুন ছোট 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 বেরিয়ে আছে। হ্যাঁ, একটু যদি আমাদের ক্যামেরার দিকে করে দেখান, দেখুন বন্ধুরা কেমন লাগছে বলুন। ফুলটি সিনের এরিয়া শোতে যদি এই গাছটা পড়তো, বেস্ট ইন শো পেত, অথবা গ্রুপের মধ্যে প্রথম পুরস্কারে পুরস্কৃত হতো এই গাছ। অসাধারণ একটি গাছ সিনের এরিয়া। আচ্ছা, এই গাছের মাটি কি আপনি তৈরি যখন করেন সেটা কি মানে? আমি বলি মাটি আমার। নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাউন থেকে অয়ন কথা বলছি। বন্ধুরা, যে ছাদে দাঁড়িয়ে আছি সেই ছাদের ভিডিওটি আগে আপনারা ইতিমধ্যে দেখেছেন পুষ্পকাউনের পর্দায়, এবং প্রচুর মানুষ এই ভিডিওটা দেখে আরেকটি ডেডিকেটেড ভিডিও বানানোর জন্য আমাকে অনুরোধ করেছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন। আজ আমি তাই আপনাদেরই জন্য আরো একবার সেই স্বপ্নের ছাদ বাগানে এসেছি। কোথায় দাঁড়িয়ে আছি সেটা তো নিশ্চয়ই আমি দেখাবো, এবং যিনি এই বাগানের কর্ণধার তার সাথেও কথা বলবো। তার আগে এক পলক দেখে নিন একটা স্বপ্নের বাগান কতটা সুন্দর হতে পারে, কতটা পরিশ্রম এর মধ্যে লুকিয়ে আছে, আমরা সেগুলো সবই দেখবো। তার আগে দেখুন এই গাঁদার যে বেডটা কেমন লাগছে, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন, ইমপেশেন্স এবং পিটুনিয়া দিয়ে একটি সাজানো বেড, তার সাথে জারবেরা। হ্যাঁ বন্ধুরা, দাঁড়িয়ে আছি নিউ ব্যারাকপুরে আমাদের সৌরেন দত্ত মহাশয়ের ছাদ বাগানে। সৌরেনবাবু, পুষ্পকাউনে অনেক অনেক সুস্বাগতম। নমস্কার। সেকেন্ড বার ভিজিট করছি আপনার ছাদ বাগান। প্রচুর দর্শকরা অনুরোধ করেছেন আরো একবার আপনার ছাদ বাগানটাকে তুলে ধরতে। অসাধারণ ছাদ বাগান। সবার প্রথমে আমি জানতে চাইবো, আপনার যে প্রফেশন, সেই প্রফেশনের সঙ্গে এত সুন্দর ছাদ বাগান, এটা কিভাবে পসিবল? এটা একটু আমাদেরকে একটুখানি যদি আপনি আমাদের বলেন। প্রফেশনের সাথে ছাদ বাগানটার ইয়ে হচ্ছে, সময়টা সব দিক থেকেই বাঁচাতে হবে। ওই যে রাধে সে চুলো বাঁধে, ঠিক। তো ওর থেকে সময় বার করে নিয়ে আসতে অসুবিধা হয়। আমার প্রফেশনের থেকে সত্যিই অসুবিধা হয়। যেমন কালকে একটা লং টাইম ডিউটি ছিল, তার আগের দিনও ছিল, তার থেকেও সময় বার করে নিয়ে সকালবেলা আর্লি মর্নিং এ যতটা সম্ভব করে দিলাম, তারপরে ফেরত আসলাম যখন, তারপরে রাতেও প্রায় অনেকক্ষণ খাটতে হয় একটা অব্দি। আর এখন বেসিক্যালি আপনারা এখন সবাই ব্লুমিং সেশনটাই দেখছেন, মানে ফুলটা ফুটে আছে। এখন অ্যাকচুয়ালি জল দেওয়া আর ওই পেস্টিসাইড দেওয়া ছাড়া এখন কিন্তু সেইভাবে খাটনির কাজ এই মুহূর্তে নেই। খাটনির কাজটা আমাদের সব থেকে বেশি পড়ে সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে, যখন মাটি তৈরির থেকে তার আগের স্টেজে ছোট চারাগুলোকে নিয়ে এসে সেগুলোকে পটিং করা, ওইটা হচ্ছে সব থেকে খাটনির সময়। তারপরে দফায় দফায় খাবার দেওয়া গাছকে, পেস্টিসাইড মারা, এইগুলো ছাড়া তখনই যা খাটনি। এখন তো খাটনির লেভেল অনেকটা কমে গেছে। এখন আমরা সবাই ফুল দেখছি, ভালো লাগছে বিভিন্ন রকম ফুলগুলো। আর এই বছর শীতটা একটু কন্টিনিউ হওয়াতে ফুলের ইয়েটাও, ব্লুমিংটাও খুব ভালো হয়ে গেছে। ঠিক। এই যে গাছটি আমরা দেখছি সিনের এরিয়া, এই গাছটি সচরাচর মানুষজন করেন না, করতে পারেন না, এবং সচরাচর এই বীজ পাওয়া যায় না। যদি এই গাছের ব্যাপারে দু এক কথা বলেন আমাদেরকে, কিভাবে সংগ্রহ করলেন এবং এর পরিচর্যা আপনি কি করে করেন এত সুন্দর ব্লুমিং সিনের এরিয়াতে? শুনুন, আমরা হচ্ছি গ্রোয়ার, আর ব্রিডার যারা হচ্ছেন, ধরুন আমি কৃষ্ণনগর থেকে গাছ নিচ্ছি, অসিতবাবুর থেকে নিচ্ছি, আগে মাধাইবাবুর থেকেও অনেক গাছ নিয়েছি, এখনো নেই, কিছু গাছ হয়তো নেই। অসিতবাবুর থেকে মেনলি নেওয়া। সিনেরিয়ার দুটো ভ্যারাইটি আছে, একটা F1 ভ্যারাইটি, একটা লোকাল ভ্যারাইটি। আপনারা লোকাল ভ্যারাইটিকে একটু অ্যাভয়েড করবেন, কারণ অত ভালো রেজাল্ট পাবেন না। আর এই F1 ভ্যারাইটিটা নিয়ে এই চারাটাকে সবসময় চেষ্টা করবেন কোনো বড় গাছের বা উঁচু গাছের শেডে রাখা। আমি যেমন ওই গাঁদাগুলো একটু বড় হয়ে যায়, তার শেড পিছনে রেখে দিই, ওরা গরমটাও পাবে, আবার খাবারও তৈরি করতে পারবে। আবার এইটা যদি ডাইরেক্ট সানলাইটে রেখে দেন, পাতাটা ঢলে যাবে, আপনি ভাববেন জল কম হয়ে গেছে, জল দিয়ে দেবেন, জলটা বেশি হয়ে যাবে। বেশ। ওই জন্য গাছগুলোকে সবসময় ছাওয়ায় রাখবেন, দেখবেন সতেজ থাকবে। খুব পরিমিত যে কোনো সিজনসে, আমি বলে দিচ্ছি আপনাদের, যে কোনো সিজনসে জল কিন্তু ভাই মেপে দেবেন। জল, পরিমিত জল যদি দিতে না পারেন, বা মিডিয়া যদি আপনার ঠিক না থাকে, গাছ কিন্তু আপনার ঢলে যাবে, পাতা হলুদ হয়ে যাবে একদম। এই সিনেরিয়াতেও যদি সেই ভুলটা করেন তাই হবে। কিন্তু একে সবকিছু ঠিকঠাক আছে, আর মাটিটাও ভালো রেডি রয়েছে, ওই জন্য রেজাল্টটা ঠিকঠাক এসেছে। দেখুন কালার গুলো একদম যেন ফেড হয়নি, মন মাতানো, এই রোদেও ফেড হয়নি। অয়েল মনে হয় আগের সপ্তাহে এসেছিলে, এক সপ্তাহে তো ঠিক আছে, আগের সানডেতে, মানে এক সপ্তাহ তো একদম কোনো ফেড হওয়ার কোনো আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না এখনো। এই গাছ খুব সুন্দর থাকবে। আমি একটু একটা গাছ একটু বার করে দেখিয়ে দিই, একটা গাছ একটু বার করে দেখা। এই তো পাতা দেখা যাচ্ছে, পাতা দেখা যাচ্ছে না, এত ফুল হয়ে আছে পাতা এখনো ক্লাস্টারে, এখনো ভেতরের দিকে দেখুন ছোট 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 বেরিয়ে আছে। হ্যাঁ, একটু যদি আমাদের ক্যামেরার দিকে করে দেখান, দেখুন বন্ধুরা কেমন লাগছে বলুন। ফুলটি সিনের এরিয়া শোতে যদি এই গাছটা পড়তো, বেস্ট ইন শো পেত, অথবা গ্রুপের মধ্যে প্রথম পুরস্কারে পুরস্কৃত হতো এই গাছ।
অসাধারণ একটি গাছ সিনারি রে। আচ্ছা, এই গাছের মাটি কি আপনি তৈরি যখন করেন সেটা কি মানে আমি বলি মাটি আমার গেঁদা বলুন, একরকম, মানে গেঁদা বলুন, সমস্ত সিজনস বলুন, পিটুনিয়া বাদে আচ্ছা, সমস্ত মাটি একরকম। ও 50% মাটি দেওয়া হয়, হুম হুম, আর গোবর সার 50, তার 25 এর বেশি, 30% ধরুন গোবর। 10টা যদি বালি মাটি দিই, তো আমি ওখানে ছখানা গোবর সার দেবো। হুম, বাকি 3টে অন্যান্য হাড় গুঁড়ো, শিংকুচো এইসব দিয়ে আমি ফেলে রাখবো। ওটা প্রায় মাস 1.5-2 ফেলে রাখবো। ওই মাটিতেই কিন্তু আমার কাজ হয়, কারণ আমার উপরে বস্তা গুনে মাটি করা হয়। সেই মাটিটা আমি গুনে গুনে অর্ধেক বস্তা আমি ফেলে দিই আচ্ছা, প্রত্যেক বছর। ধরুন ওপরে 20 বস্তা মাটি হলো, 10 বস্তা ফেলে দেবো। তাহলে 10 বস্তা তো আমার তো আবার তুলতেই হবে। 10 বস্তার মধ্যে 8 বস্তা গোবর সার উঠবে, 2 বস্তা বাকি সারটা সবকিছু মিলে উঠে যাবে। বেশ। আর এর পরবর্তী প্রসেস, এই গাছগুলোকে যখন আপনি ফার্স্ট পটিং করছেন, মানে শীতকালীন মৌসুমী ফুলের যে কোনো একদম ক্ষেত্রে, থাম পটে নিয়ে আসা হলো। থাম হুম, পটে নিয়ে হুম, এসে হ্যাঁ, থাম পটে হ্যাঁ, নিয়ে এসে আমি ওগুলোকে প্রথমে ওই অনেকে বালির প্লেটে রাখে। হুম, বালির প্লেটে রাখলেও ভালো, না রাখলেও এমনি থাকবে। আর ওই সময়টা জানবেন শীতের বা বর্ষার শেষ সময়টা, হুম, হুম, একটা দুটো নিম্নচাপ এসেই যায়। ওই সময় বাঁচিয়ে রাখার জন্য আমাকে অনেকটা কসরত করতে হয়। নিচে পুরো একটা ঘর মানে একদম ইয়ে রাখতে হয়। এত টব আপনারা দেখতেই পাচ্ছেন, এত গাছ। বাপরে, সেই যথেষ্ট প্রচুর পরিশ্রমের কাজ। ওইগুলোকে নিয়ে এসে বালির হুম, পটে বড় বড় ইয়েতে রেখে দিয়ে, সেখানে ছোট থেকে ওখানে রাখলাম দিন। অসিত বাবুর থেকে আনার পরে ম্যাক্সিমাম 7 দিন। আচ্ছা, আর তারপরেই ওদেরকে আমার পটিং করতে হবে। তো আমি একটা জিনিস দেখিয়ে দিই। হুম হুম, এইরকম যে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি যে পটগুলো হয়, মাটিরও হয় প্লাস্টিকেরও হয়, হুম, এগুলো আমার যা আছে। আর যে পরিমাণ আমার চারা আসে তাতে তো আমার প্রত্যেকটার জন্য একটা করে টব হবে না। আমি বেসিক্যালি থাম পটের চারা, এখানে যে মাটিটা থাকে সে মাটিটা কিন্তু সার কম থাকে। সে মাটিটা মানে একদম ফ্রেশ মাটি থাকে, সেটা সার দেওয়াই থাকে না। ওটাতে আমি দুদিকে দুটো থাম পটের গাছ একই কোয়ালিটি, ধরুন দুটো গেঁদা দুদিকে দিয়ে দিলাম, বা দুটো ডিজিটালিস দুদিকে দিয়ে দিলাম। এইভাবে এই টবে রেখে দেবো মোটামুটি দিন 15 থেকে 1 মাস। আচ্ছা, 15 থেকে 1 মাস একদম কমসে কম থাকবেই। হুম, একটা গোবর জল, খোল পচা জলও আমি এদের খাইয়ে দিতে পারি। বেশ, আচ্ছা, তারপরে যখন ইয়ে হয়ে যায়, এটাকে জাস্ট আমি টপটাকে উল্টে দিয়ে দুটো চারাকে বার করে নিলাম। হুম হুম, দুটো চারাকে ফাইনাল পটিং এর সময় দুটো চারাকে দুটো টপে প্লেস করে দিলাম। এই হচ্ছে মেন থিওরি। বাহ, এটা হয়ে গেল আপনার ফাইনাল পটিং। এটা আমার করার সময় হয়ে যায় রাতে আচ্ছা, 1:30 2টো অবধি। আমার ওই ছাদের উপরে লাইট জ্বলে, আমি একা একা ওখানে কাজটা করে পটিং গুলো আমি ওখানে করে ফেলি। বাহ, ফাইনাল পটিং ওখানে হয়ে গেল। ওখানে কিছুদিন থাকলো, তারপরে যার যেখানে জায়গা হবে সে সেখানে আস্তে আস্তে আমি শিফট করতে শুরু করি। অদ্ভুত সুন্দর একটি, ভাবুন মানুষের ডেডিকেশন। কেননা সৌরেনবাবুর প্রফেশনটা যেহেতু উনি পুলিশে আছেন, তারপরে এত কর্মব্যস্ততার মধ্যে এভাবে উনি দেখুন কিভাবে তৈরি করেছেন এই বেড। অসাধারণ বেড উনি তৈরি করেছেন। আচ্ছা, আমরা যদি আপনার জারবেরার এই বেডটিকে একটু দেখাই, এ তো দুর্দান্ত, দুর্ধর্ষ, কি জারবেরা অপূর্ব কিন্তু সারা লাগছে। বছর থাকবে। জারবেরা কিন্তু চলে যাবে না, এরা চলে যাবে। হ্যাঁ, এরা মোটামুটি একটা কালবৈশাখী আসলেই মোটামুটি শেষ। তারপরে এরপরে কালার ফেড হবে, তারপরে প্রচুর জল লাগবে, সেটা চলে যাবে। কিন্তু জারবেরার বেড গুলো কিন্তু এগুলো থাকবে। জারবেরা থাকবে, গোলাপ থাকবে, জবা থাকবে, যেগুলো আমার মানে সারা বছরের ইয়ে সেগুলো থাকবে। আর কি জারবেরার অপূর্ব। ক্রুশিয়াল টাইমটা আসে একদম বর্ষার শেষে। একে তখন জল থেকে একটু বাঁচাতে হয়। এর রোদ অনেকটা নিয়ে নিতে পারবে, কিন্তু জল নিতে পারবে না, গোড়ায় জল জমলে পচে যাবে। হুম, যাই হোক, একে শেডে নিয়ে আসতে হয়। শেড তৈরি করে শেডে নিয়ে আসতে হয়। আমি মেনলি এইসব জায়গাতেই শেড করে দিই। ওই যে ওই ইয়ের তলে অনেকটা ভ্যাকুম করা জায়গা আছে, হ্যাঁ, 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 ওইখানে শেড করে দিই। ওখানে ওদেরকে পুরো বর্ষাটা বাঁচিয়ে রেখে হুম, পরিমিত জল খাবার দিয়ে বাঁচিয়ে রেখে, জল প্রায় লাগেই না ওই সময়টা, যা ময়েশ্চার থাকে এমনিই হয়ে যায়। আর এগুলো আমার আছে কিন্তু সব ঘ্যাসে, এগুলো সব ঘ্যাসে পুরো, মানে গোলাপ যেরকম সিলিন্ডারে করা হয় এটাও পুরো হ্যাঁ, সেই সেই জিনিসে আছে। অটোমেটিক জল বেরিয়েই যায়। আর তারপরে এই গাছে বেশি জল দেওয়া যাবে না। মানে জারবেরার কথা বলছেন। জারবেরার কথা আর বলছি। জারবেরা আপনি ছায়াতপে যখন রাখছেন, তাহলে তো এই আপনার যে আম গাছটা আছে, এই আম গাছের জাম গাছ, জাম গাছ, জাম গাছ, সরি জাম গাছ, হ্যাঁ, জাম গাছের ছায়াতে আপনি এখানে হ্যাঁ, এই জায়গাটা। জাম গাছের এটা রাখছি। যে আমার যে জলের যে চৌবাচ্চা দুটো আছে, তলেও বেশ কিছুটা জায়গা করা আছে। বাহ, এগুলোর ভেতরেও রেখে দেওয়া হয়। অসাধারণ। বন্ধুরা দেখুন এবার ইমপেশেন্স আর পিটুনিয়া দিয়ে উনি যে কর্মকাণ্ডটি করেছেন আপনাদের একটু দেখাই, দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন একটিও গাছে কিন্তু পাতা দেখা যাচ্ছে না, প্রত্যেকটা গাছে দেখুন কিভাবে মানে গাছগুলো ব্লুম হয়ে আছে, পুরো ফুল ব্লুমিং সেশনে গাছগুলো রয়েছে। কেমন লাগছে সুরেনবাবুর বাগান অবশ্যই এটি কমেন্ট করে কিন্তু আমাদের জানাতে হবে বন্ধুরা। দেখুন কি অপূর্ব
এই যেন একটা বিশাল প্যারাপিটে। আচ্ছা হ্যাঁ বলুন। পিটুনিয়া করতে গেলে আমি বলি, পিটুনিয়া করতে গেলে একটু সাহসী হতে হবে। পিটুনিয়া করতে গেলে একটু সাহসী হতে হবে। যেমন আমি আপনাদের বলছি, দেখুন এই যে ফুলটা ওভার হয়ে গেছে, এই ফুলটাকে আমি পিঞ্চ করে দেবো। পিঞ্চ করে দিলে এখান থেকে আরো বেরোবে। দেখুন এটা হাইটও, এই যে ঝুড়িটার থেকে হাইটও অনেক উঁচু হয়ে গেছে। এই যে জাস্ট 10 টাকার একটা ঝুড়ি 5 টাকার গাছ, আমার পুরনো স্লোগান 10 টাকার ঝুড়ি 5 টাকার গাছ। তো এইটাকে সাহসী হতে হবে কিরকম, আমি করছি না দুটো ফুল আছে বলে। এইগুলো কিন্তু এই যে 3-4টে ডাল দেখছেন, এই 3-4টে ডাল যদি আমি জাস্ট এই দেখুন আমি পিঞ্চ করে দিলাম। আচ্ছা আচ্ছা। আমি বলে নি, দেখাচ্ছি দেখুন আপনারা, একটু সাহসী হতে হবে। যে ছিললাম এই আরেকটা কাটলাম। এবার আপনাদের বলি, এই তিনটে যদি আমি যে মাটিতেই পুঁতবো সে মাটিতেই কিন্তু এই তিনটে গাছ হবে এবং এপ্রিল অব্দি এরা যথেষ্ট ফুল দেবে। আপনারা ভাবছেন যে কি সব উল্টো পাল্টা কথা বলছে, কিন্তু একদম সত্যি কথা। এই তিনটে আমি একটু স্যারাটিক্স লাগাতেও পারি, মানে রুটিন হরমোন লাগাতেও পারি, নাও লাগাতে পারি। যে কোনো টবের মধ্যে, ভেজা টবের মধ্যে আমি যদি প্রতিটি করে মোটামুটি তোমার এপ্রিল অব্দি দিয়ে দেবে। আরে বাপরে, তিনটে চারা আমার বেরিয়ে যাবে। কিন্তু এ তো ফুলটা কাটতে খুব মায়া লাগে। হ্যাঁ, যারা ফুল ওই জন্য বলছি একটু সাহসী হতে হবে। এই যে শুকনো ফুল, এর সবসময় এর পরাগ মিলনের একটা প্রবণতা থাকে। একে যদি আপনি সাহস করে কেটে গাছ পরিষ্কার না করেন, তো পিটুনিয়া আপনার মোটামুটি খুব তাড়াতাড়ি ও শেষ হয়ে যাবে। ও ভাববে আমার টাইম কাল শেষ হয়েছে। এই যে আমি এটা কেটে দিলাম, সামনের রোববারের মধ্যে এই জায়গাটা ভরে যাবে। ঠিক। এর হাইট মেনটেন করার জন্য অনেক সময় পিঞ্চিং করতে হয়। তুমি নিচের দিকে দেখলে বুঝবে আমি আগেও করেছি। একদমই তাই, পিঞ্চিং আগেও করেছি। আচ্ছা দেখুন, কিছু আছে লম্বা হয়ে ঠেলে উঠে যায়। ওকে লাইনটা মেনটেন করবার জন্য ওইটুকু করে দিলাম। এটা আমার আবার দিন 10-এর মধ্যে ভরে যাবে। আচ্ছা বলছি, আপনার শুধু পিটুনিয়া নয়, ইমপেশেন্স থেকে শুরু করে যাবতীয়, এই যদি আমি গ্যাদাও যদি দেখাই, এ তো মানে গ্যাদা হাজার গ্যাদা এখানে পুরো 60টা টব আছে। আরে বাপরে, পুরো 60টা টব আছে। গ্যাদা ওভার হয়ে গেছে। সাইজ আপনারা দেখছেন গত সপ্তাহে যা সাইজ ও দেখিয়েছিল তার থেকে অনেকটা রিডিউস হয়ে গেছে। প্লাস গ্যাদাতে একটা বড় আসে, সেটা হচ্ছে রেড মাইট। আবার রাখলে কি অসুবিধা, আমার গোলাপ আছে ওইদিকে চলবে। ওই জন্য মোটামুটি সপ্তাহে একদিন একে নিম তেল, আর সপ্তাহে একদিন কাকা, একদম নিয়ম করে। বৃহস্পতিবার দিন নিম তেল, আজকে সানডেতে কাকা। আচ্ছা, একদম পেস্টিসাইড দিতেই হবে। নিম তেল আর তলের থেকে স্প্রেয়ার ঢুকিয়ে তল থেকে স্প্রে করে দিতে হবে, নয়তো এতটা ভালো রাখাও যাবে না। সাইজও ছোট হয়ে গেছে। বেশ কিছু ফুল আমি গতকাল কেটেও দিয়েছি। অপূর্ব। আর এই অ্যাস্টার গুলো যেগুলো দাঁড়িয়ে আছে প্যারাপিটে, কি অপূর্ব লাগছে। এতগুলো কালার আপনার বাড়িতে অ্যাস্টারের। এই প্যারাপিটটায় কিন্তু আমি কখনো গাছ দিইনি। উত্তর দিক থেকে শীতকালে হাওয়া দেয়, টপটা পড়ে যেতে পারে। এবার সাহস করে দিলাম, কি লাগাবো। শিয়ালদায় একদিন গেলাম, গিয়ে দেখলাম প্রচুর অ্যাস্টার পেলাম, আর ওই স্যালভিয়া গুলো নিয়ে এসে লাগিয়ে দিয়েছি। পপিও তো রয়েছে ওখানে? পপিও আছে, যেগুলো যেখানে এক্সট্রা হয়েছে সব এখানে লাগিয়ে দিয়েছি। খুব সুন্দর। তবে একটা কথা, আগের সপ্তাহে কিন্তু আপনার মালভা দেখেছিলাম, কিন্তু মালভাতে খুব ভালো ফুল এসছে। তখন এতটা ছিল না। এখন মালভার আর একটা কাজ আছে যেটা আমি করিনি, আমার করার অত ইচ্ছা নেই। এই যে ছোট ছোট বড় পাতাগুলো দেখছেন, এই পাতাগুলো যদি কেটে গাছটাকে যদি হালকা করে দেওয়া হয়, আচ্ছা, এই ফুলটা কিন্তু আরো বেশি আপনি দেখতে পাবেন। কিন্তু ওকে কষ্ট দিয়ে লাভ নেই, হচ্ছে প্রকৃতির নিয়মে হচ্ছে হোক। বড় পাতা কেটে দিলে কি গাছটাকে দেখতে ভালো লাগে না? একটু ন্যাড়া হয়ে যায়, ওই জন্যই আমি কাটিনি। ন্যাড়া হয়ে যায় কিন্তু ফুলটা ভালো দেখা যায়। দেখুন টুনি লাইটের মতো। এটা অ্যাকচুয়ালি আমার ক্রেটে আছে। টবের মালভা গুলো তো শেষ হয়ে গেছে। এগুলো যদি টবে ইন্ডিভিজুয়াল টবে দেওয়া যেত, ওগুলো সুন্দর একটা করে নিত, শেপ করে নিত। ঠিক কথা, একদমই। এখানে একটা ক্রেটে 3টে দেওয়া রয়েছে। এখানে মালভা। আর আমি আরেকটা জিনিস বলি, মালভা যদি কেউ করে, তিনি যত্ন করে সেই মাটিটা সেই টবটা যত্ন করে রেখে দিলে, সামনের বছর দেখবেন ওইখান থেকেই আপনি অনেকগুলো মালভার চারা পেয়ে গেছেন। আর যদি একটু ধৈর্য ধরে বীজটা সংগ্রহ করতে পারেন, একদম 100% জার্মিনেট হবেই। বাহ, আমি তো মালভা, সত্যি বলছি, মালভা কিন্তু আমি কিনি না। আমার বিভিন্ন রকম টব করতে করতে হট করে দেখলাম গ্যাদার টবের পাশ থেকে একটা মালভা বেরোলো, তুললাম, তুলে নিয়ে লাগিয়ে দিলাম। তোমাকে আগের সুন্দর। বন্ধুরা দেখুন কি অপূর্ব একটি ছাদ। আগের দিনও দেখিয়েছি। এই দেখো, এইখানে 6টা মালভা। এই টপটার মধ্যে 6টা মালভা। ওইখানে দেখো, ওই টপগুলোর মধ্যে থেকেও মালভা বেরিয়ে এসছে। হ্যাঁ, ঠিক। ওই যে ওখানেও মালভা বেরিয়ে এসছে। একটু জল চায়, আর কিছুই না। ও তুলে নিয়ে কাউকে করে দিল, গিফট করে দিলেও নিয়ে চলে যেতে পারবে। মানে ভেরি ইজি টু প্রপাগেট। একদম কিছু খাটনিই নেই। ঠিক। আচ্ছা একটা কথা, আপনার ছাদে এত চারিদিকে যেখানে আমি তাকাচ্ছি সেদিকেই ফুল। এবার একটা মানে রোদ তো নিশ্চয়ই আপনার ছাদে পর্যাপ্ত রোদ আছে, তার জন্য তো নিশ্চয়ই, কিন্তু কিছু কি সিক্রেট খাবার আপনি ইউজ করেন, মানে যার জন্য এতটা ব্লুমিং হয়? মানে ব্লুমিং ইন দা সেন্স, মানে ম্যাসিভ ব্লুমিং যেটা হচ্ছে। না, কোনো সিক্রেট খাবার নেই। যখন খোল দেওয়ার মতো পরিস্থিতি নেই, মাটির যদি ভিজা থাকে তো গুঁড়ো শুকনোর খোল,
আর 10-26, এটা তো মনে হয় সবাই মনে হয় রেশিওটা জানে। আপনি যদি ধরুন কথার কথা 500 গ্রাম গুঁড়ো খোল নেবেন, সর্ষের খোল 500 গ্রাম গুঁড়ো খোল নেবেন, আর ঠিক তার 50% 250 গ্রাম 10-26 নেবেন, দুটোকে মিলাবেন, দানা মতো করে একটা ইয়েতে নেবেন, আর প্রত্যেকটা গাছে এই হাতে এইটুকু করে দিতে দিতে চলে যান। এটা 2 সপ্তাহ, জাস্ট 2 সপ্তাহ, যখন খোল পচাটা দেওয়া যায় না, হয়তো বৃষ্টি হয়েছে বা জমি ভেজা রয়েছে, তখন এটা খুব ভালো কাজ করে। আর খোল পচা জল এছাড়া আর কোনো সিক্রেট, নো সিক্রেট, কিচ্ছু নেই। ইভেন আমি তো সিরিয়াস গুলোতে কুড়ি অনেকে পাতার জন্য স্প্রে করে, ইয়ে করে, ওইসব কিচ্ছু ইয়ে করি না। দেখুন বন্ধুরা কেমন লাগছে দেখুন, স্কিনে পুরো প্যারাপিট জুড়ে একটা মনে হয় ফুলের একটা স্বর্গোদ্যান আমরা দেখছি। সত্যি এত সুন্দর লাগে। সোরেনবাবুর ছাদ বাগান একটা এক্সাম্পল হয়ে থাকবে আমাদের পুষ্পকাহনে, অপূর্ব ছাদ বাগান। এবং উনি কিন্তু সহজভাবে পরিচর্যাটাও কিন্তু আমাদেরকে বলে দিলেন। আচ্ছা, আমরা একটু কথা বলে নেবো এক দিদির সঙ্গে, যিনি বনগাঁ থেকে এসছেন ছাদ বাগান দেখতে। দিদি নমস্কার নেবেন। আপনি দেখলাম এসছেন বনগাঁ থেকে, সদূর বনগাঁ থেকে সোরেনবাবুর ছাদ বাগান আমাদের নিউ ব্যারাকপুরে এসছেন। কেমন লাগছে দেখে একটু বলুন আমাদেরকে। আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এমনি শরীরের সাথে আমার অনেক দিনের পরিচয়, আর একটা আত্মীয়তার সূত্র আছে আর কি। তো সেই জন্য আমি জানি যে শরীর এরকম সুন্দর বাগান করে, এবং ইতিপূর্বেও আমি ওর বাগানের ছবি অনেক দেখেছি, পেয়েছি। তো এবছরে এর আগের দিন পুষ্পকাহনের যে ভিডিওটা শরীনের লাইভ দেখলাম, দেখে খুব ভালো লাগার পরেই শরীনকে ফোন করলাম যে শরীন তাহলে আমি একদিন আসবো। বললো হ্যাঁ আসুন। তাই আজকে চলে এলাম। বেশ ভালো এত লাগলো, ভালো লাগছে যে কি বলবো। মানে এসে আমি আর নিচে বসিনি, এসে সেই থেকে বাগানেই বসে আছি। সত্যি তো তাই। দিদি আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম মৃদুলা মুখার্জি, বনগাঁ। বনগাঁ থেকে। দেখুন মানুষ কত দূর দূরান্ত থেকে এসছেন এই বাগানটি দেখার জন্য। এই বাগানটা দেখে সত্যি মানুষের যে সারাদিনের যে কষ্ট পরিশ্রম সেটা হয়তো লাঘব হয়, অনেকটাই লাঘব। বনগাঁ থেকে এই যে এসেছি, আমার একটুও মনে হচ্ছে না যে কোনো কষ্ট হয়েছে আসতে। বাগানটা দেখে এত ভালো লাগছে। ঠিক বন্ধুরা, এই সোরেনবাবুর তো নিচের কর্মকাণ্ড সিজন ফ্লাওয়ারের দেখালাম, এছাড়াও ওনার যে গোলাপ সেটা আমি নেক্সট ভিডিওতে আনবো, কেননা একটি ভিডিও মারফত এত বড় ছাদ বাগান দেখানো সম্ভব নয়। এবার আমরা দেখে নেবো ওনার যে ছাদের যে গাছগুলো রয়েছে। চলুন ছাদের গাছের সঙ্গে একবার পরিচয় করব। তার আগে একটু গাঁদাগুলোকে আমি দেখাবার জন্য অনুরোধ করব। কি অপূর্ব গাঁদা কয়েকটা উনি রেখেছেন সামনে। গাঁদার বেড তো আপনারা দেখলেন। এবার এর থেকে চোখ সরানো সম্ভব হচ্ছে না, মানে ব্রিলিয়ান্ট যাকে বলে, ব্রিলিয়ান্ট। এগুলো সব কটাই গোল্ড কয়েন। গোল্ড কয়েন, এটা গোল্ড কয়েন, এটা ফ্রেঞ্চ। ওফ, মাইন্ড ব্লোয়িং। কিভাবে দাঁড় করিয়ে রেখেছেন গাছগুলোকে, দেখার মতো। এই গাছগুলোতে মানে এইখানে গোল্ড কয়েন গুলোতে আমি যেটা করব সেটা আপনাদের একটুখানি দেখাই। এই যে বিউটিফুল বিউটিফুল, এই যে এই 10 ইঞ্চির টপ গাছ দেখুন বন্ধুরা, দেখুন একবার দু চোখ ভরে দেখুন, কি অপূর্ব লাগছে দেখুন। এবছর আমি দড়ি দিয়ে বেঁধেছি, সামনের বছর আমি এটাকে জিআই তার দিয়ে বাঁধবো। আচ্ছা, কারণ এই ভার নিতে পারছে না, দড়িতেও বেঁকে যাচ্ছে। মোটামুটি এটা পিঠের কাছে বাঁধা আছে, একটু উপরে বুকের কাছে একটা জিআই তার দিয়ে আমি একে বেঁধে দেবো, তাতে সামনের বছর যেগুলো ভেঙে যাচ্ছে বা ওভার হয়ে গেলে, ভার হয়ে গেলে ভাঙবেই, সেই বেঁকে যাওয়ার প্রবণতাটা একটু কম হবে। কতগুলো করে ফুল আছে এক একটা গাছে? লাস্টলি আমি যেটা গুনেছিলাম 67, 69, 67, 70টাও যদি ধরি আমি, 100-150 আমি পারবো না। না 100-150 হবে তো, নিশ্চয়ই হবে। আজকে 70-80টা হচ্ছে, কালকে 100টা নিশ্চয়ই হবে। এই 20 গুলো যদি আমি করতে থাকি, তখন আমার ওগুলো হতে থাকবে। ঠিক, ডিসবার্ডিং যেটাকে বলি, ডিসবার্ডিং করা একদম। দেখুন তাও এখনো কতগুলো কুড়ি হয়ে আছে, অপূর্ব। এই গাছগুলো বেডের ওখানে দিলে মানে ওখানে বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য আর ওখানে দিইনি, এখানেই রেখেছি। আচ্ছা, গাঁদা গাছে কি কোনো সিক্রেট খাবার অথবা কিছু স্পেশাল কিছু? কিচ্ছু না, সিক্রেট খাবার কিচ্ছু না। মাটি তৈরির উপর সব ডিপেন্ড করছে। মাটিটা আপনি কিভাবে তৈরি করছেন? আমার তো শুধু মাটি আছে। এই মাটিটা, এই যে মাটিটা প্রস্তুত করেন, এটা কত মাস আগে থেকে শুরু হয় মাটি প্রস্তুতিটা? মাটি প্রস্তুতি এখন যে আমার খালি হয়ে যাবে, পুরো গরমের রোদটা খাবে, দিন 15-20 খাবে, মাটি খড়খড়ে হয়ে যাবে। ওখানে এক লেয়ার আমি কিছু দেবো, একটু সার ফার দিয়ে দিলাম, মানে ওই যেগুলো আমাদের বেঁচে থাকলো সেইগুলো সব ওখানে দিয়ে দিলাম, দিয়ে প্যাকেট করে আমি রেখে দেবো, সিলেক্টিভ যেগুলো আমার থাকবে। আচ্ছা, আর যে মাটিগুলো ফেলে দেবো সেগুলো তো আমি মার্কিং করে আগেই রেখে দিই, সাইডে রেখে দিই, ওপর থেকে ফেলে দেওয়া হয়। আর সামনের বছর যখন আবার শুরু করব, ধরুন ওই জুলাই আগস্ট, যখন পুরো বর্ষা, ওই সময় গোবর সার পাওয়া অসম্ভব হয়ে যায়, আমি এবছরই 10 বস্তা গোবর সার
তুলে রেখেছি, আরো ইচ্ছা আছে আরো বস্তা দশেক তুলে রাখবো গোবর সার। সেই গোবর সার গুলোকে আমি আবার ইয়ে করবো, কারণ তখন গোবর সার নিতে গেলে আপনি গোবর সার পাবেন না, ভেজা জিনিসটা পাবেন, ঠিক পরিমাণও বুঝবেন না, তার সাথে অনেক পোকামাকড়ও চলে আসবে। এখন যদি গোবর সারটা তুলে রাখি, বস্তাবন্দি করে রেখে দেবো, ওই সময় ওই মাটিটার সাথে মিশিয়ে দেবো। বাহ, দারুণ। খুব কিছু সুন্দর। মানে পরিকল্পনা নিয়ে কিছু টেকনিক করে আপনার নিজের ক্যালকুলেশন মতো এগোতে হবে। এটা একটা ঘটনা, এটা ফ্ল্যাট বাড়িতে যারা আছেন তাদের পক্ষে সম্ভব না। আমার বাড়িতে ছাদ আছে, দুটো বিয়ে ছাদ রয়েছে, চিলেকোঠা ছাদ রয়েছে, আমার এখানে এটা হয়ে যাচ্ছে। ঠিক, মানে একটা কথা পরিষ্কার ভাবে বুঝলাম যে ভালো গাছ তৈরি করতে গেলে, মানের গাছ তৈরি করতে গেলে অনেক আগাম মাটি প্রিপারেশন করে হ্যাঁ, রাখতে হবে, মাটি আপনাকে আগে তৈরি করতে হবে। ঠিক কথা। চলুন আমরা ভিডিওটি শেষ করার আগে একবার সুরেন্দ্রবাবুর ছাদটিকে দেখাই, আর পরবর্তী ভিডিওতে ওনার গোলাপের কর্মকাণ্ডটা আমি তুলে ধরবো। পরবর্তী ভিডিও কিন্তু দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে গোলাপ এবং বোগানভিলিয়া নিয়ে একটা ভালো সুন্দর একটা সাবজেক্ট নিয়ে আমরা ভিডিওটা করব। একটি ভিডিওর মধ্যে দিচ্ছি না, কারণ ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে। একবার আমরা ওনার ছাদে একদম উপরের ছাদটি একবার আপনাদেরকে দেখিয়ে নেবো, চলুন। এই ছাদটাকে সবাই ইয়ে ছাদ বলে, দারুণ, সবাই কমেন্টস করেছে। যাই হোক, আমারও খুব ভালো লেগেছে। আমি কিন্তু এটাকে ছাদ বলি না, আমি বলি সুইজারল্যান্ড। চলো চলুন দেখা যাক। এই টেম্পারেচারে সুইজারল্যান্ড। যদিও আজকে 8 ফেব্রুয়ারি, আজকে অনেকটাই টেম্পারেচার আছে, কিন্তু এই ছাদটায় আসলে বাহ, এই গ্যাজেনিয়া গুলো আগের সপ্তাহে দেখিনি কিন্তু। না, তখন তো সন্ধে হয়ে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ওগুলো পাতা মুড়ে নিয়েছিল। দেখুন এই পপি খুব সুন্দর, দেখুন এবার কেমন লাগছে বলুন। অপূর্ব, অনন্য, সাধারণ, ডিজিটালিস্ট, কি বিউটিফুল বিউটিফুল। ওফ, চোখ ধাঁধানো, মন মাতানো। আচ্ছা, আমরা এখান থেকে পিটুনিয়া রেখেছেন এই ছাদে, আর দেখুন বন্ধুরা কেমন লাগছে নিচ থেকে, মানে উপর থেকে নিচে বার্ডস আইতে দেখুন কেমন লাগছে। এই না হলে ছাদ বাগান। দেখুন ভারী সুন্দর লাগে কিন্তু উপর থেকে দেখতে, সত্যি সত্যি সুন্দর লাগে। আচ্ছা, আমরা পরিচিতি করি অস্ট্রিয়া নাকি? অস্ট্রিয়া, এটা হোয়াইট অস্ট্রিয়া, ওটা ব্লু অস্ট্রিয়া, এগুলো দুটো ইয়ে আছে মধ্যে, পেছনে গুলো স্টক। আগের ভিডিওতে আপনারা এগুলো দেখেছেন, তাও আরো একবার দেখিয়ে দিচ্ছে। এই ডিজিটালি কিন্তু রাজা হয়ে গেছে একদম, এই ছাদের রাজা লাগছে একদম। একদম ছাদটা পুরো ডিজিটালিস। আমি এনেছিলাম 12টা, মনে হয় এখন 1 2 3 4 5 6 6টা আছে, ছটা আছে, আর 6টা নট ড্যামেজ হয়ে গেছে। বাহ, কি অপূর্ব কালার। তবে হোয়াইটের থেকে এইগুলো বেশি। হ্যাঁ অবশ্যই, অনেকগুলো কালার আছে, কিন্তু মানে পাওয়া গেলে বা সেই গাছটা হয়তো আমার মরে গেছে। বাহ, 12টা গাছ তুলেছিলাম, 6টা আছে। এই যে জেরেনিয়াম আপনার ফুটতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, জেরেনিয়াম ফুটতে শুরু করেছে, ওটা ওভার হচ্ছে। তোমার পেছনে আরেকটা জেরেনিয়াম ভালো কালারের আছে, এই যে এই পাশে। আচ্ছা আচ্ছা, দেখুন এই কি সুন্দর, দেখুন পিটুনিয়ার র্যাকটা দেখুন কত সুন্দরভাবে উনি পিটুনিয়া গুলো করেছেন, দেখার মতো, বিউটিফুল, অপূর্ব। আর এই ডালিয়াটা এ তো মানে মানুষের মাথার থেকেও বড় হয়ে গেছে। এই যে এই ফুলটা তো এটা মানে জাইগান্টিক লুক নিয়ে নিয়েছে। 6টা কেনিয়ান আছে, আর একটা এটা নাম জানি না। বাহ, যাই হোক 6টা কেনিয়া, 6টা কালার ছিল। এই 3টে যেমন ফুটে গেছে আমি কেটে দিয়েছি, এবার নিচের দিকে যেগুলো আছে ওগুলোকে রেখেছিলাম। আর ডালিয়া আপনারা নিশ্চয়ই জানেন, ডালিয়ার মেন বাটটা রেখে সাইডের বাটগুলো কাটতে, ডালিয়ার সাইজটা বড় হবে। ঠিক, তো একটা হাইটে গিয়ে আমি আর ভাঙি না, তখন ওই নিচের থেকে উপরের ফুলটা, বড় ফুলটা চলে গেলে আচ্ছা, তখন এই নিচের ফুলগুলো, এগুলো অনেকগুলো করে ফুল হয়ে যাবে। বাহ, মানে শিওর সাকসেস হবেই ফুল। সেটাই, মানে ডালিয়ার তো হিসেব মতো একটা ফুলই নেওয়া উচিত। একটা ফুলই নেওয়া উচিত। তো আমার তো কোনো সরে যাওয়ার কোনো ব্যাপার নেই, আমি একটা রাখলাম ভালো রেখে, নিচের দিকগুলো ছাটা বন্ধ করে দিলাম, ব্যাস ওইগুলোই দেখুন উপরে উঠে এসে ওইগুলোই আবার ফুল হয়ে যাবে। বাহ, বিউটিফুল ডিজিটালিস্ট ফুলটাকে দেখুন বন্ধুরা। এর একটা নাম আছে ফক্স গ্লোভ। ফক্স গ্লোভ, হ্যাঁ ফক্স গ্লোভ। এটা কিন্তু ওই মানে বিভিন্ন রকম কার্ডিয়াক অসুখের ওষুধ তৈরি হয়, ফুল লিভ দুটো দিয়েই। ঠিক, একদম ফক্স গ্লোভ। যারা বিদেশি, যারা বাইরের দেশে থাকেন, তারা এটিকে কিন্তু ডিজিটালিস্ট কম ফক্স গ্লোভই বেশি বলে। ইয়েস, কারেক্ট, ডিজিটালিস্ট কম ফক্স গ্লোভই বলে। দেখুন অস্ট্রিয়া ফুলগুলো কি সুন্দর লাগছে, দেখুন বিউটিফুল। আর স্টক দিয়ে তো আপনি একটা পুরো স্টক দিয়ে আমি বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, রো বানিয়ে দিয়েছি। ওটা আমার একটা সাইকোলজিক্যাল ইয়ে কাজ করে, যেহেতু রেলিং নেই, উঁচু গাছ দিয়ে দিলে ওটা একটা মাইন্ডে ইয়ে থাকবে যে ওখানে একটা ব্যারিয়ার আছে, ব্যাস ওর উপর যাওয়া যাবে না। ঠিক, আরো একবার উপর থেকে নিচে দেখুন কেমন লাগছে বাগানটি, গোলাপ বাগান। এর পরবর্তী ভিডিওটা আমি গোলাপ এবং বোগানভিলিয়া
সৌরেনবাবু ছাদ বাগানের ভিডিওটা হাজির হব। আপনারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা। সাবস্ক্রাইব করলে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। নোটিফিকেশন পেলে আপনারা পরবর্তী ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন। অসাধারণ একটি অনন্য সাধারণ ছাদ বাগানের সাক্ষী থাকলাম আমরা সবাই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। সৌরেনবাবুকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এভাবে এগিয়ে চলুন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব। নমস্কার বন্ধুরা, নমস্কার সৌরেনবাবু।